নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। একটু দেরি হয়ে গেল ভিডিও করতে। মানে আমি একটুখানি বেরিয়েছিলাম, কাজকর্ম সেরে, খানিকটা বাইরে কাজ ছিল, সেরে এসে ভিডিও করছি। তো চলো কন্টেন্টে প্রবেশ করি। হ্যাঁ, তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, তাই না? আমরাও এখনো পর্যন্ত ঠিক আছি। আর আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। তো আমার কন্টেন্ট তো জানোই, মোটামুটি তোমাদের সকলের আইডিয়া আছে, যারা আমার ভিডিও দেখো আইডিয়া আছে। টিনু আর সন্দীপ, সন্দীপ আর টিনু, আমি এদের মধ্যেই থাকতে বেশি ভালোবাসি। মাঝে মধ্যে এদিক ওদিক যখন বুঝি যে একে নিয়ে কন্টেন্ট করলে আমার ভালো লাগবে বলে আমি শান্তি পাবো বা বলার মতন কিছু পাচ্ছি, তখনই আমি তাকে সেই বিষয়ের ওপর কন্টেন্ট করি। তো আমার আজকের কন্টেন্ট সন্দীপ, অবশ্যই ডিজিটাল ভিখারি। সন্দীপের ভিডিও একটু আগে ফলো করলাম। দেখো, পুরো ভিডিও দেখার সময় না, আমার মনে হয় আমার কেন কাউরেরই কিন্তু হয় না, জানো তো? আমাদের মতন যারা সোশ্যাল মিডিয়ায় আছে বা যারা দেখো সবাই কর্মরত। হ্যাঁ, কিছু কাজ করলেই কর্মরত, আর আমরা সংসার করছি কর্মরত নয়, কর্মরত সেই ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত কর্মরত অবস্থাতেই আমরা প্রত্যেকে থাকি। তার মধ্যেও পুরো একটা কাউরির ভিডিও ডিটেলসে দেখা না একদম সম্ভব হয় না। মানে বুঝে 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 দেখে ভিডিও করতে হয়। আগে তবু একটু পেতাম, এখন আর একেবারেই সময় পাচ্ছি না। তো আমি যখন যাকে নিয়ে ভিডিও করি, কন্টেন্ট করি, তখন তার ভিডিওটা একটু খুঁটিয়ে না দেখে ভিডিও করা আমার মনে হয় না ঠিক। তো সেই কারণেই আমি সন্দীপের দু একটা ভিডিও দেখলাম, টিনুরও দু একটা ভিডিও দেখলাম, একটু সময় নিয়ে বসে বসেই দেখলাম বাইরের কাজ সেরে এসে। তারপরে ভাবলাম না, এই সময় হয়ে যাচ্ছে, আমার তো আবার একটা সময় নির্ধারণ না করলে তো ভালো লাগে না, না সারাদিন সময় পাই না। এখনও যদি সে ঠিক মতন সময় দিতে না পারি, তাহলে কি করে হবে? তো চলে এলাম। তো আমার আজকে বেশ কিছু বক্তব্য সন্দীপের ওপর রাখছি। দেখো, আমি পক্ষপাতিত্ব করা ভিডিও রোজ তোমাদের এক কথা শুনতেও ভালো লাগবে না, আমারও বলতে ভালো লাগবে না। আজকে সন্দীপের ভিডিওতে দেখলাম প্রথম থেকে মৌমাছির যে কামড় সেটা দেখালো, তারপরে মধুটা একটা কাঁচের বয়ামে রাখলো, ওই যে গ্লুকন্ডি রয়েতে ছিল, জারে ছিল গ্লুকন্ডি থাকে না, জারগুলো সেইগুলো ছিল, তোমরা তো সবাই দেখেছো যারা দেখার। আর আজকে কাঁচের বয়ামে রাখলো। কিন্তু এই মধুটা না যত দিন যাবে তত গাঢ় হবে, কারণ আমাদের মোটামুটি একটু আধটু হলেও আইডিয়া আছে। একটু আধটু হলেও, অতটা মানে পুরো আইডিয়া হওয়ার কথা নয়, কিন্তু একটু আধটু যত দিন যাবে দেখবে মধু, তোমরা এমনি নর্মাল ডাবরের মধু বা যে কোনো কোম্পানির মধু কিনে দেখো, দীর্ঘদিন মধু তো রেখেই খায়, অনেক দিন রাখা যায়, বছরের পর বছর রাখা যায়। মধ্যে মধ্যে একটু চেকে দেখতে হয় মধুটা ঠিক আছে কি না। আমার তো এইরকম ফাইল মধু সব ফ্রিজে ভরা আছে। ওই ডাবরের চ্যবনপ্রাশ কেনার সময় একটা করে মধু আগে পেতাম, এখন আর দেয় না, দিত। তো এইরকম অনেক মধু তোলা আছে, ঠাকুর ঘরে পুজো হলে মধু লাগে, এইরকম মধু আছে, ছোট 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 ডাবরের যে হয়, ডাবরের মধু বলে যেটা লেখা থাকে, এরকম প্রচুর মধু আছে। তো কেউ খাই না, আমরা মধু খেতে না একদমই ভালোবাসি না। তো ঠিক আছে, মধুটা ঢেলে রাখলো, ঢেলে রেখে কাচের বয়ামে ঢেলে রাখলে এবং হাফ বয়াম হলো। কারণ দেখলামই তো কতটা চাক ছিল আর কতটা মধু হতে পারে, মোটামুটি তো একটা আইডিয়া সকলেরই আছে। ঠিক আছে, যতটা মধু হলে, এই মধুটা কিন্তু পিওর মধু, এটা কৃষাণুকে খাওয়ানো, ওদের সবাই খেলেই বেটার। আর কৃষাণুর যেহেতু কাশি আছে, খুবই উপকার, খুবই উপকার। এর সাথে একটু বাসক পাতা, একটু গোলমরিচ, বাচ্চা তো একটু আদা, গোলমরিচ না পারলেও গলায় ঝাল লাগবে, একটুখানি আদা, এরকম কিছু দিয়ে, তুলসী পাতা, বেশ কিছু দিয়ে একটা পেস্ট করে সেটা জল করে 2 চামচ করে রেগুলার যদি খাওয়ায় না, সেটাও খুব উপকার হয়। তো চলো, আমি খালি উপকারের কথাই বলবো, অপকারের কথা বলবো না, বলতে এসছি তো। তো মধু টধু খেলো টেলো, খেয়ে দিয়ে বেশ ভালোই ছিল, বাত করলে গেল, কাজ টাজ করলো, সব কাজকর্ম হলো। এই ডিটেলসগুলো আর রোজ রোজ কী বলবো তোমাদেরকে। করলো, করে টোরে খাওয়া দাওয়া আজকে খুব একটা দেখায়নি মনে হয়। না না না, আজকে খাওয়া দাওয়ার বহরটা, এই যে বললাম পুরোটা আজকে
দেখার একদম খাওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার সময় পাইনি। 3-4টে ভিডিও দেখেছি এদিক ওদিক করে, পুরো দেখতে পাইনি, সময় হয় না ভাই, তাহলে এখনও ভিডিও দিতে পারতাম না। বাজে কথা তো বলে লাভ নেই, সময় হয় না। তো দেখলাম, আচ্ছা সবটা হলো ভিডিও চলছে ডেলি ব্লগারদের যেরকম চলছে ভাই। শেষ মুহূর্তে ওর ভিডিওর প্রথমেই আর শেষে নয় মধ্যেখানে একটা চমক থাকবেই। মন কি বাত তো আছেই, মন কি বাতটাই চমক, এই চমকও দেবেই। আবার এলো আজ থেকে প্রায় অনেক বছর আগে জোশটাকে সোমালি গিয়েছিল, অনেক বছর আগে। ওরা দেখেনি নাকি কি জানি, দেখেনি, না হলে এতদিন পরে ওই জোশটাকের বিষয় নিয়ে আলোচনা করছে। ভাবো, নিজের সন্তান কোথায় কি করলো, তাকে কোথায় আমন্ত্রণ জানাচ্ছে। জোশটক কত বড় একটা প্ল্যাটফর্ম, তাদের কন্যাকে আমন্ত্রণ জানাচ্ছে, বাবা মা ভাই কেউ জানে না, অথচ তার তার নিন্দে তার পিন্ডি চটকাতে বসে গেল 3জনে মিলে। ভাবো এদের পরিবারটা কত নিম্ন পরিবার, কত নিম্ন মানসিকতার পরিবার সন্দীপদের পরিবারটা। তোমাদের রক্তের সম্পর্ক, তুমি হতে পারোনি বলে তোমার আক্ষেপ তো 100বার সব বিষয়ে আছে, সে তো দেখেই বোঝা যায়। কিন্তু তোমার দিদি যখন, তুমি যে বেচতে বসলে, দিদি নিন্দে করতে বসলে 3জনে মিলে, একবারও বিবেকে দংশন হলো না যে আমার মায়ের পেটের বোন, আমারই রক্তের সম্পর্ক বলে যাকে পিন্ডি চটকাচ্ছি, সেই রক্তের সম্পর্ক আজকে কোথায় কোন জায়গায় বসবাস করছে, আর আমি তারই ভাই হয়ে, রক্তের সম্পর্ক হয়ে আমি কিভাবে ঘুরে বেড়াচ্ছি, আমাকে কিভাবে দিন কাটাতে হচ্ছে। খারাপ লাগছে না? আচ্ছা, যখন কাউকে নিয়ে বলবে তখন তার শুধু খারাপ দিকটাই বলতে হবে? হ্যাঁ, আমার তো অবাক লাগছে, রক্তের সম্পর্ক বলে বারবার ধাক্কা মারছো। রক্তটা কাদের? তোমাদের, তোমার বাবা মায়ের, তোমাদের 4জন আর কৃষাণু, এরা হলো রক্তের সম্পর্ক। সৌমালির ছেলে, সৌমালির বর টিনা, এরা তোমাদের রক্তের সম্পর্ক নয়, হওয়ার কথাও নয়। কিন্তু তুমি, তোমার বাবা মা, তোমার কৃষাণু, সৌমালি, এরা তোমরা চার তো ওখানে হয়ে গেছো, 5জন হচ্ছে রক্তের সম্পর্ক। সেই সম্পর্ককে সম্পর্কের ভালো দিকটা না দেখে সঙ্গে 3জনে মিলে তার খারাপ দিকটা নিয়ে বসে গেলে, তা আবার এতদিন পরে। তোমরা কতখানি, কি বলবো, ননসেন্স বললেও মনে হয় বলা কম হয়। ননসেন্স বলতে চাইছি না বলতে, ওটা বললেও অনেক বলা কম হয়। কি গো তোমরা এত নীচ মানসিকতার কেন বন্ধুরা? এরা তাদেরই তো রক্তের সম্পর্ক। শিলাদেবীর, নিরঞ্জন বাবুর আজকে তো গর্ব করা উচিত যে আমার পুত্র সন্তান পারেনি, আমার কন্যা সন্তান তো এখানে গেছে, তাকে আমি অবহেলিত করে মানুষ করেছি, তাকে 3 মাসে আমি আমার মায়ের কাছে দিয়ে দিয়েছি। কেন না আমার মানুষ করতে পারছিলাম না? পুত্র সন্তানকে তো দিইনি, তাকে দেখো তার ডিগ্রি ব্যাপার, এডুকেশন ব্যাপার, তার কেরিয়ার ব্যাপার, তার পরের কথা, কিন্তু লালন পালন তো করতে পারিনি। পুত্র সন্তানকে পেরেছি একই জায়গায়, কন্যা সন্তানকে পারিনি। আর পারিনি বলেই তার জন্য আজকে তাকে আমাদের বাহাদুরি দেওয়া উচিত যে আমরা বাবা মা হয়ে যা পারিনি, আমার মা, আমার বোন, সবাই সেটা তাকে ঠিক সেইভাবে তৈরি করেছে এবং সে নিতেও পেরেছে। আমি তৈরি করলাম আর তৈরি হলো, কেউ হয় না। নিতে পারার ক্ষমতা থাকা চাই, সেটা হচ্ছে ভগবান প্রদত্ত। ভগবান তাকে আশীর্বাদ করেছে 2 হাত ভরে, এবং তার যে হাজব্যান্ডের হাতে পড়েছে সেও আশীর্বাদ ধন্য, এবং পুত্র সন্তানও আশীর্বাদ ধন্য। তাহলে সৌমালির মাথার ওপরে ভগবানের আশীর্বাদের হাত 100% আছে। যখন ভগবান দেখলেন যে তার মা তার কন্যা সন্তান বলে তাকে অবহেলিত করেছে লালন পালন করার জায়গায়, অথচ একই জায়গায় একই মায়ের পেটে পুত্র সন্তান যখন জন্মালো, তাকে কিন্তু লালন পালন করাতে শিলাদেবী, নিরঞ্জন বাবুর কোনো ধার থেকে অসুবিধা হয়নি বলে এখন আমরা দেখতে পাচ্ছি। এইবার ডিগ্রিধারী তোমাদের বললাম, তার পরের অধ্যায় আলাদা, কারণ তোমরা সবাই দেখতে পাচ্ছ বাতকুল্লার ওই পরিবেশ। তোমরা বারবার কেন কৃষাণুর জন্য বলছো?
কোন একটা স্কুলে দিয়ে রেখেছে। ও নিজে যেমন হয়েছে ঠিক ওই আইকিউতেই তো চলছে, ওর আইকিউটাই তো ওইখানে বাঁধা। নিরঞ্জনবাবু, শিলাদেবীর, সন্দীপের আইকিউটাই তো ওইখানে বাঁধা, যার জন্যই তো দেখে আমাদের খারাপ লাগছে না। সেইটাই যদি হতো তাহলে আজকে সন্দীপকে এই দুর্ভোগের দিন কাটাতে হতো না। ও সৌমালির মতন ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হতো, অবশ্যই হতো। কিন্তু দুর্ভাগ্য সন্দীপের দুর্ভাগ্য, আজ এতদিন পরে সৌমালির ওই জোস্টকটা ওদের চোখের সামনে এসেছে। ভাবো কোন গাইয়া ওরা, কোন মানে মানসিকতাতেও গাইয়া ওরা। বাতকুলায় হাজার একজন থাকে, গ্রামে গঞ্জে শহরে হাজার একজন থাকে, সেই নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু ওরা মানসিকতাতেও কত গাইয়া। নিজের রক্তের সম্পর্ক, নিজের কন্যা সন্তান, তাকে তো লালন পালন করতে পারেনি ছোটোবেলাতেই, কন্যা সন্তান বলে, জানো তো বন্ধুরা, কন্যা সন্তান বলে। ওটাই যদি পুত্র সন্তান হতো, সন্দীপকে তো করেছে, ঠিক পারত করতে। তোমরা একটু বুঝবে, হ্যাঁ, একটু ব্রেনটা না ভালো করে খাটাবে। কেন পারেনি? কন্যা সন্তান। তোমাদের বারবার বলছি না শিলাদেবীর মহিলাতে অ্যালার্জি আছে? অবশ্যই আছে, শিলাদেবীর মহিলাতে অ্যালার্জি আছে। এটা কোনো ডাক্তার সারাতে পারবে না। এটা আমাদের মতনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তোমরা যারা ভিউয়ার্স আছো, ভালো ভিউয়ার্সদের কথা বলছি না, তারা ভাই অন্ধ সাপোর্ট করে। অনেকে আছে না, চোখে পট্টি বেঁধে এইখানে ভাতের হাঁড়ি, এইখানে শাক, এইখানে ডাল, মানে তারা সব বলতে পারে, তাদের সেই ক্ষমতা ভগবান দিয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ তো চোখ বেঁধে দিলেই, টেবিলের ধরো ওই প্রান্তে দাঁড়িয়ে আছে, আমার এই প্রান্তের থেকে হয়তো আমি এইখানেই ঘোরাঘুরি করছি, যেন হাঁড়ি ফাটানো হয়, ঘোরাঘুরি করছি, কিছুই বুঝতে পারছি না। ঠিক তেমনি তারা ওই রকম অন্ধ সাপোর্টার। তারা ভালো করলেও ভালো বলবে, মন্দ করলেও মন্দ বলবে। জানি না, সেটা তাদের ব্যাপার। ওই যে বললাম, মহান মানে হৃদয় তাদের অনেক বড়, যার জন্যই তারা এই কাজ ভালো, তাদেরকে মানে দেখছে তো এই ভিউজ হয়ে যাচ্ছে, এই অবস্থা। তো ঠিক আছে, চলো সাপোর্ট করি, এই রকম টাইপের। হ্যাঁ, তো ঠিক আছে, পৃথিবীতে সব মানুষই আছে, সেই নিয়ে তো কোনো কথা বলার অধিকার আমার নেই, আর বলা উচিত হবে না। যে বিষয়ে আমার অধিকার নেই সে বিষয়ে বলা উচিত হবে না। কিন্তু আজ থেকে কয়েক বছর আগে জ্যৈষ্ঠকে সৌমালি গিয়েছিল, ওকে ডেকেছিল, ওকে আমন্ত্রণ জানিয়েছিল। এইটা কি নিরঞ্জনবাবু আর শিলাদেবীর কাছে সৌভাগ্যের কথা নয়? তাদের কন্যা সন্তান এত বড় একটা প্ল্যাটফর্মে ডাক পেয়েছে, আমন্ত্রণ পেয়েছে, এবং আজ থেকে কয়েক বছর আগে। এইটা কি তাদের গর্বের কথা নয় বন্ধুরা? আমার তো মনে হয় এটা বাবা মা হয়ে গর্বের কথা। আমি তো শুনেছি কুসন্তান যদিও হয়, কুমাতা কভু নয়, কখনো নয়। তাহলে এইটা কুমাতার লক্ষণ না, কুমাতা পিতার লক্ষণ না? যে এতদিন পরে তো মেয়েটার ওই অত সুন্দর ব্যাপারটা এতদিন পরে এলো, এবার ওখানে ও যা বলেছে ওটা ওর মনের কথা বলেছে। তুমি আমি তো কেউ শিখিয়ে দিইনি। এরম জ্যৈষ্ঠাকে যারা দুঃখ পায় তারা দুঃখের দিকটাও তুলে ধরে, আবার যা আনন্দ পায় আনন্দের দিকটাও তুলে ধরে। তাহলে দুঃখ যে পেয়েছে তোর বাবা মার থেকে, তো সেটা তুলে ধরার অধিকার তার নেই? আমার তো মনে হয় 100 বার আছে, 1000 বার আছে, 1000 বার আছে। কারণ তারও তো দুঃখ থাকতেই পারে যে আমার ভাইকে সে মানুষ করলো, আমার বাবা মা লালন পালন করলো, অথচ আমাকে ছোটোবেলায় 3 মাসেই তাদের কোল থেকে সরিয়ে দিল, তাদের স্নেহের জায়গার থেকে, আদরের জায়গার থেকে সারা জীবনের মতন সরিয়ে দিল। তার তো এটা বিশাল ক্ষোভ এবং দুঃখ থাকতেই পারে একটা সন্তান হয়ে। তোমরা ভাবো একবার, এদের 3 জনের পরিণতি কী। আজ এই কারণেই না, যতই যে ঠাকুরেরই পুজো দিক না কেন, ওদের নীচ মানসিকতার জন্য আজকে ওদের দুর্দশার এই কারণ। ওদের দুর্দশা এই জন্যই হয়ে আছে। ওদের বারবার তোমাদের একটা কথাই বলছি, শিলাদেবীর মহিলাতে অ্যালার্জি, এমনকি নিজের কন্যা সন্তানে অ্যালার্জি ছিল। পুত্রবধূ তো ছেড়ে দাও, কন্যা সন্তানেও অ্যালার্জি ছিল। তোমরা টিনার পুরনো ভিডিওগুলো একটু দেখো তো একবার। কি সুন্দর মেয়েটা সব কাজ করেছে, অথচ এরা বলেছে কিচ্ছু করতো না, মা সব করতো।
মানে প্রত্যেকটা মুহূর্তে সন্দীপ এবং সন্দীপের বাবা মা মিথ্যে ঝুড়ি এরম করে খুলে নিয়ে ভিডিও করে প্রত্যেকটা মুহূর্তে। এমনকি তাদের রক্তের সম্পর্ক, তারা নিজেরা লালন পালন করতে অক্ষম ছিল কন্যা সন্তান বলে, এটা তাদের অপদার্থতা, এটা তাদের অক্ষমতা, কিন্তু তারা স্বীকার করবে না। তারা কি করলো, রিভার্সে গেল, কি বলছে না নিজের রক্তের সম্পর্ক, নিজের বেইমানি করলো। আরে বাবা, বেইমানি তো তোমরা করেছো, বেইমানি তো তোমরা করেছো, তোমার বাবা মা করেছে, সে তো কোনো বেইমানি করেনি, কারণ সেও তোমাদেরই রক্তের। যদি সত্যিই বলো বেইমানি করেছে, তাহলে সেটাও তোমাদেরই শিক্ষায় করেছে, অন্য কাউরির শিক্ষায় পিঠে মশা বসছে বন্ধুরা, অন্য কাউরির শিক্ষায় করেনি। বেইমানির শিক্ষাটা যদি তোমাদের নজরে হয়, সেটাও তোমাদের শিক্ষাতে, যেহেতু তোমাদেরই রক্ত। হ্যাঁ, বোঝাতে পারলাম? সুতরাং না আর গুণগান নিজেদের তিনজনের মধ্যে তিনজন গেও না, তোমরা তিনজনের গুণগান গাও। এবার মনে হয় সময় হয়েছে বন্ধ করে দাও, দিয়ে একটু বাইরে তাকিয়ে দেখো, বাইরে তাকিয়ে দেখো। পৃথিবী অনেক বড়, বাস্তব অনেক কঠিন। তোমারই দিদি সন্দীপ, সে আজকে কোন পজিশনে পৌঁছেছে, আর তোমাকে দুঃখ করে দিনরাত চিন্তা করে তোমাকে দিন কাটাতে হচ্ছে কেন? এই কেনর উত্তরগুলো বাবা মার কাছে চাও, বা তোমার বাবা মার কাছে চাও। তোমার মায়ের মহিলাতে এত অ্যালার্জি কেন? তাহলে উড়োছাইকে কেন ঘরে রেখেছিল? উড়োছাই জানতো যে এখানে কোনো তার মেয়ে আর বউ যখন টেকে নিয়ে, আমিও এখানে টিকতে আসিনি, আমিও উড়োছাই হিসেবেই এসছি, উড়েও গেছি ছাই হিসেবে। ছি ছি ছি, তোমাদের মানসিকতা না কি বলবো। যত নিন্দে করব কম করা হবে, যত নিন্দে করব তত কম করা হবে তোমাদের মানসিকতা নিয়ে। তোমরা তিনজন এত নিম্নমানের, বহুদিন আগেই আমি ভিডিওতে বলেছি, ভীষণ নিচ মানসিকতার। খাবার দাবার যখন তোমরা পুরনো ভিডিওগুলো একটু দেখো, কাইন্ডলি দেখো। দেখলেই এদেরকে এই উদার মনোভাব যে আছে এখনও অনেকের, সেটা এতটা থাকবে না। আর যারা উদার, তাদের সবেতেই উদারতাই থাকবে। তারা মহান, তাদের মনের দিক থেকে তারা অনেক বড় মনের মানুষ। পৃথিবীতে ভগবান সবাইকে সব দেয় না, কাউকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তার মনটা একেবারে নিকৃষ্ট করে রেখেছে। সে অন্যকে সহ্য করতে পারে না, ও খারাপ, ও খারাপ, সে খারাপ, এ খারাপ। তার নজরে 24 ঘন্টা সবাই খারাপ, আমি ভালো, সবাই খারাপ, আমি ভালো, এই নিয়েই তার গুড মর্নিং হয়, গুড নাইট হয়, এই নিয়েই তাদের হয়। তাদের কালচারের মধ্যে এই আছে। ঠিক সন্দীপদেরও তিনজনের মধ্যে এই জিনিস আছে। ওর নিজের রক্তের সম্পর্ক, নিজের কন্যা সন্তান, সে আজকে তার নিজের যোগ্যতায়, তার দিদা তাকে কত সুন্দর মানুষ করেছে, তারপরেও সে নিজের যোগ্যতায় আজকে কোন পজিশানে আছে, হাই ফাই সেলিব্রিটি লেভেলের সৌমালি আছে। সৌমালি যে লাইফ লিড করে বন্ধুরা, সেই লাইফটা কি আমাদের পাঁচজনের মতন আতিপাতি লাইফ? তোমরা তো সবাই দেখেছো সৌমালির ভিডিও। সেলিব্রিটি লাইফ লিড করে সৌমালি, কারণ ওর হাজব্যান্ড বিশাল একটা পজিশনে চাকরি করেন, এবং পুত্র সন্তান আরিয়ানও ভালো পড়াশোনায় এবং ভালোভাবে মানুষ হচ্ছে, তাকে হোস্টেলে রেখে যে মানুষ করছে, দুর্দান্ত মানুষ হচ্ছে সে। সুতরাং বুঝতে পারছো সৌমালির লাইফস্টাইলটা সন্দীপের লাইফস্টাইলের আকাশ পাতাল তফাৎ। আজকে সন্দীপের চারিদিক থেকে ঝাড় খাচ্ছে, চারিদিক থেকে ছেলেটা মানে জর্জরিত হয়ে যাচ্ছে। আর ওদের আইকিউ সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই ধারণা হয়ে গেছে। ওই একটা ছাতার মাথা কোনো রকমে একটা স্কুলে পাঠিয়ে দিয়েছে কৃষাণুকে, বই কাঁধে নিয়ে, ব্যাগ কাঁধে নিয়ে যেতে হয়। আর গ্রামের আর 5টা বাচ্চা যাচ্ছে, যেতে হয়, নাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তোমাদের মতন ভালোবাসার লোকরা, ভিউয়ার্সরা, যাদের দয়ায় ওদের ভিডিওগুলো চলছে, কারণ ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্সদের এবং ভিউয়ার্সদেরই বলি, কারণ আমিও তোর ভিডিও দেখেছি, সুতরাং আমিও ভিউয়ার্সদের দয়াতেই আমাদের সকলের ভিডিও চলে, সকলের সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্সরাই আমাদের কাছে ভগবান। সুতরাং যাদের দয়াতে চলছে,
এইটুকুর মধ্যেই তারাও তো গুঁতো মারবে। তারা একভাবে বলছে কৃষাণুকে একটা ভালো স্কুলে দাও, কনভেন্টে দাও, ইংলিশ মিডিয়ামে দাও, তার প্রাইভেট টিউটর রাখো বাড়িতে। কোনো টাচ পর্যন্ত হয়নি, আর হবেও না। কারণ ওদের আইকিউটাই তো ওইটুকুনির মধ্যে সীমাবদ্ধ। ওরা এর বাইরে যাবে কি করে, তোমরাই বলো না। এর বাইরে ওরা যাবে কি করে? চাইলেও পারবে না। কারণ সন্দীপ তো ওইখানে ওই বাবা মার হাতেই বড় হয়েছে, তাই না? তবে বাবা মার তো গণ্ডিটা সীমাবদ্ধ। ও চাইলেও এখনকার সমাজ, এখনকার লেখাপড়ার ব্যবস্থা, এখনকার সব কিছু অনেক ফাস্ট। অসুবিধা হবে ওর ছেলেটার, কৃষাণুর অসুবিধা হবে। ও যখন বড় হবে তখন চারিদিক থেকে ওর অসুবিধা প্রবলেম ফেস করতেই হবে। কিন্তু তাতে তো সন্দীপের কোনো ভ্রুক্ষেপ নেই। ওর বাবা মা না থাকে না থাক, ওর বাবা মার বয়স হয়ে গেছে যথেষ্ট, তাদের কাল শেষের দিকে। কিন্তু সন্দীপ ইয়াং জেনারেশন তো, তাহলে সে কেন আজকে এই ভুলটা করছে? সে কেন তার সন্তানকে, এত ভিউয়ার্সরা যখন বলছে একটা ভালো প্রাইভেট টিউটর কেন দিচ্ছে না, তার পড়াশোনার জন্য একটা ভালো, অনেকে মিশনের কথাও বলেছো তোমরা, অ্যাড্রেসও দিয়েছো, ও গুরুত্ব দেবে না, ও দেবে না, দেবে না ও। কারণ ওর কাছে এটা বোঝা, আমার ছেলে আমরা যেরকম মানুষ হয়েছি সেরমই হবে, এই কথাই সন্দীপ একদম জাহির করে বলছে, জাহির করে বলছে। ও বুঝছে না যে আমার ছেলেটার ভবিষ্যতে কত অসুবিধা হবে। এখন কম্পিটিশনের বাজার পড়াশোনায়, 1 নম্বরের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমাদের ঘরেও আমাদের নাতি আছে, নাতনিরা আছে, নাতিরা নাতনিরা। বুঝতে পারলাম? আমার নিজস্ব এখনো হয়নি, কিন্তু আমার দিদির আছে, আমার রিলেটিভদের আছে, তাদের দেখছি না 1-8 নাম্বারের জন্য তারা সব ইংলিশ মিডিয়াম, প্রত্যেকে ইংলিশ মিডিয়ামে পড়ে এবং তারা সিএসসি বোর্ডের অধীনে আছে। তাহলে বুঝতে পারছো সেন্ট্রালের বেতে পড়াশোনা করলে তাদের টাফ কতখানি। না, ওর সেসব কোনো নলেজ নেই। ও ভাবছে আমার যেরম চলেছে আমার ছেলেরও সেরম চলে যাবে। আমার এইগুলোই খারাপ লাগে, সন্দীপের এই গোয়ার তুমিগুলো না আমি পছন্দ করি না। আরে ভাই, তোমার গোয়ার তুমি তোমার ভেতরে ঢুকিয়ে রাখো, তোমার সন্তানের মঙ্গলের জন্য সবাই বলছে, সেই বুদ্ধিটা তুমি একটুখানি অ্যাপ্লাই করো। কারণ তারা প্রত্যেকেই তোমার সন্তানের মঙ্গলের জন্য বলছে। কৃষাণুকে তারা দূর থেকেই ভালোবাসছে, দেখা মাত্র একটা বাচ্চাকে সবাই ভালোবাসে বন্ধুরা। শিশু আর ফুল যে না ভালোবাসে সে মানুষই নয়, সে মানুষই নয়। সে বাচ্চা কিরম কালা মোচা খোঁড়া হ্যান ত্যান কিচ্ছু দেখার দরকার নেই, সে শিশু। আর ফুল যারা ভালো না বাসে। কিন্তু আমার খুব অবাক লাগলো, সন্দীপের বাবা আর মা তিনজনে মিলে একদম যৌথ পরিকল্পনায় বসে গেছে সৌমালিকে নিয়ে বলতে। প্রথম কথা তো জ্যৈষ্ঠক এত বছর আগে হয়েছে দেখেনি, এইখানে একটা খারাপ লেগেছে। তার কন্যা সন্তান কোন লেভেলে পৌঁছে গেছে, বাবা মা হয়ে গর্ব করার কথা না, তাদের গর্বের বদলে তারা আরও বেশি কন্যা সন্তানের পিণ্ডি চটকাচ্ছে। এই না হলে সন্দীপের বাবা মা, এই না হলে শিলাদেবী নিরঞ্জন বাবু, হ্যাঁ, এইটাই তো অরিজিনাল রূপ, এইটাই তো ওনাদের অরিজিনাল রূপ বন্ধুরা। যার জন্যই তো টিনু সেখান থেকে, কন্যা যখন স্থান পায়নি তখন পুত্রবধূও সেখানে স্থান পেল না। আজকে যদি কৃষাণুর জায়গায় ওর কন্যা হতো সন্দীপের, তাহলে টিনুর সাথেই ওকে পাঠিয়ে দিত, সেই দিন রাত্রিরেই পাঠিয়ে দিত। যেহেতু পুত্র সন্তান সেই জন্যে আটকে রেখেছে, বলেছে যা তোর মা মরে গেছে। কত সুন্দর শিক্ষা বলো তো। সন্দীপ বলছে বাবা মায়ের মুখে, বাবা মা বেঁচে থাকতে বাবা মাকে এরকম করে অপমান করা, তাহলে তুমি কি করছো? হ্যাঁ, টিনা তো বেঁচে আছে, তোমার মা কি করছে? সৌমালির হাজব্যান্ড এবং পুত্র সন্তান আছে, লজ্জা করে না দিদির বংশকে, দিদিকে বিধবা বেশে দেখতে চাওয়া তোমার মায়ের মুখে মানায়? কন্যা সন্তানের তুই বিধবা হ, তোর স্বামী মারা যাক, তোর পুত্র মারা যাক, কোনো মা চায় বন্ধুরা? কোনো মা চায়? মা বাবা চায়? হ্যাঁ, আমি শুনেছি তো, তোমাদের আগেই বললাম
যে কুপুত্র যদি হয়, মাতা পিতা কখনো নয়, কিন্তু এখানে মাতা পিতার লক্ষণ এবং ভাইয়ের লক্ষণ পরিষ্কার হয়ে গেছে সকলের সামনে। তারা নিজেদের যেন বড়াই না করে। এই জন্যে সন্দীপ এত সবার কাছে, মানে ওকে আরও, প্রথমে তো অনেক ভিউজ ছিল না, একটা 2 লাখের বেশি চ্যানেল, তার ভিউজ হবে না? কিন্তু আজকে দেখো ভিউজটা কোথায় তলানিতে গড়িয়েছে। কেন? ওর এই নীচ মানসিকতার জন্য। ওর এই নীচ মানসিকতার জন্য দিদির তারিফ তো করতে শিখলই না, টিনার তারিফ তো করতে শিখলই না, উপরন্তু বাবা মার কুশিক্ষায় সন্দীপ শিক্ষিত একজন, মানে অশিক্ষিত একজন মূর্খ ছেলে তৈরি হয়েছে। এবং কৃষাণুটাও যে দিয়েছিল না, কৃষাণুও এরকম অমানুষ হবে, একদম 100% দিয়েছিল। কৃষাণুও অমনি অমানুষই হবে। সেও আর একটু বড় হোক, জ্ঞান বুদ্ধি যখন খুলবে, যদি ভগবান তাকে আশীর্বাদ করেন তো ঠিক আছে, সে তার মাকে, পিসিকে ফলো করবে, অবশ্যই পিসিকে বেশি ফলো করবে, এবং মারও খোঁজ খবর নেবে যে মা কিসের জন্য চলে গেছে এখান থেকে। সারা জীবনের মতো তোমরা তাড়িয়ে দিয়েছো। তুমি তো তোমার মাকে মা বলে ডাকছো, আমি তাহলে কি দোষ করলাম? আমার জন্মের থেকে আমার মাকে তাড়িয়ে দিলে, আমার মুখে মা ডাক বন্ধ করে দিলে। আমিও তো আমার মাকে মা বলে ডাকতে পারতাম। এগুলো কৃষাণুর কাছে কৈফিয়ত দিতেই হবে সন্দীপের, এবং সন্দীপের বাবা মার দিতেই হবে। আর কিছুদিন যাক, ও যখন ম্যাচিওর হবে অবশ্যই দিতে হবে সন্দীপকে। মানে এত মূর্খ, এত নোংরা, এত হিংসুটে, নিজের রক্তের সম্পর্ক, নিজের কন্যা সন্তানের ভালো ওরা সহ্য করতে পারছে না। ভাবো একবার, ভাবো তোমরা কতখানি নীচ মানসিকতার মানুষেরা। অবাক লাগে ভীষণ, সন্দীপদের দেখলে না ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। নিজেদের দোষেই নিজেদের আজকের এই অধঃপতন, ওদের নিজেদের দোষে হয়েছে, কিছু করার নেই। যার জন্যই বন্ধুরা ওদের এই নীচ মানসিকতার জন্যে না মধ্যে মধ্যে দেখো আমার ভীষণ খারাপ লাগে। কত সুন্দর একটা সাবজেক্ট এতদিন পরে তোমরা জানলে। বাবা মা কি হয়, সন্তান যেখানেই থাক না কেন, যেখানেই থাক না কেন, হয়তো কোনো কারণে বাবা মার সাথে বনছে না। বিশেষ করে এখনকার দিনে তো এগুলো ফ্যাশন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্যাশন, আমি বলবো সন্তানদের ফ্যাশন, বাবা মায়েরও ফ্যাশন। কারণ অনেক বাবা মা না, শুধু সন্তানদের দোষ দিয়ে লাভ নেই। অনেক বাবা মা চায় যে নির্ঝঞ্ঝাট থাকি, সন্তান বড় হয়ে গেছে সে তার মতন থাকুক, আমরা আমাদের মতো লাইফ লিড করি। অনেক বাবা মাও চায়। সব দোষই যে সন্তানদের তা কিন্তু নয় বন্ধুরা, তা কিন্তু নয়। আবার সব দোষ যে পিতামাতার, বাবা মায়ের, তাও নয়। সন্তান যেখানে থাকুক, কন্যা সন্তান, তার বিবাহিত সন্তান, তার জামাই, নাতি কত বড় হয়ে গেল, আরিয়ান কত বড় হয়ে গেল, সুতরাং যেখানে থাকুক, সে যদি তার কিছু ভালো কাজ দেখি, তার প্রশংসায় আরও 5 জন পঞ্চমুখ হচ্ছে, সে একটা সমাজে প্রতিষ্ঠিত জায়গায় উঠে গেছে, তাহলে পিতামাতা পৃথিবীর যে কোনো কোণে পড়ে থাকুক না কেন, তাদের কিন্তু কাউকে বলুক না বলুক, ভগবানের কাছে তারা প্রার্থনা করবে, ঠাকুর আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে আরও ভালো রেখো। কত সুন্দর একটা, আমরা দেখতে পারিনি, লালন পালন করতে পারিনি ঠিক মতন, তবু তো আজকে সে ওই জায়গায় পৌঁছেছে। আশীর্বাদ করো, এই কথাটা বাবা মা বলে। কিন্তু এদের দেখো সন্দীপের বাবা মাকে, সন্দীপকে আজ পর্যন্ত ভালো বলতেই শিখলো না, না সৌমালিকে নিয়ে, ওর পরিবার নিয়ে, না টিনুকে নিয়ে বলতেই শিখলো না। ভাবো একবার সন্দীপরা কতখানি নীচ, নোংরা, নিকৃষ্ট মানসিকতার মানুষ। বোঝাতে পারলাম বন্ধুরা? তাহলে আমার ভিডিওটা দেখে না এত খারাপ লাগলো,
এত খারাপ লাগলো। উপরন্তু বলছে রক্তের সম্পর্ক এরম বেইমানি করে। ভাই তোমরা কি করেছো ওর সাথে? তোমরা কি করেছো? 3 মাস বয়সে তুমি বাচ্চাটাকে কন্যা সন্তান বলে নেগলেক্ট করেছো। তোমার মা, তোমার শিলাদেবীর মা এসে বাধ্য হয়ে নিয়ে গেছে, যে দেখছে পড়ে আছে, খেতে দিচ্ছে না, মাছি ভ্যান ভ্যান করছে। হ্যাঁ, এক গ্রামের বধূ বলে পুত্র সন্তানকে লালন পালন করতে পারলে, আর কন্যা সন্তানকে অবহেলিত রাখলে। গ্রামের বধূ আর কেউ হয় না, তারা তাদের সন্তান লালন পালন করছে না? হ্যাঁ, তোমরা যত নাটক করবে তত আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গাতন খাবেই খাবে। কিচ্ছু করার নেই আমাদের, কারণ আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা তো বলার জন্যই এই বিভাগটা বেছে নিয়েছি। আর তোমরা দেখাবে ডেলি ব্লগে ভিউজ কামাবার জন্য আমাদের ব্যবহার করবে, কন্টেন্ট ছুড়ে দেবে আমাদের কাছে, আর তার উপরে আমরা কাজ করব না? হজম করার ক্ষমতা রাখো। আমাদেরও তো কত নেগেটিভ কমেন্ট আসে, আমরা হজম করি না? তাহলে হজম করার ক্ষমতা এত কম কেন? ছি ছি সন্দীপ, এত নীচ মানসিকতার ছেলে তুমি। বাবা মা ছাড়ো, ওনাদের তো বয়স হয়েছে, আমি ছেড়েই দিলাম। তুমি তো পারতে সেই জায়গাটা ঠিক করে আজকে ভিডিও করতে। তোমার তো উচিত ছিল, যখন ভিডিওটা পাবলিক করলে, সোশ্যাল মিডিয়ায় যখন আছো, তখন ভিডিওটা তো ঠিক করা উচিত ছিল। এই জায়গাটা তো কেটে ঠিক করে দেওয়া উচিত ছিল। আমরাও তো করি, যে জায়গাটা দেখছি ঠিক হচ্ছে না, সঙ্গে সঙ্গে কাটছাট করে দিই, যে এটা সোশ্যাল মিডিয়ায় গেলে ঠিক হবে না, বলাটা দেখতেও ঠিক হবে না, সঙ্গে সঙ্গে কেটে দিই। তো তুমি পারতে না সেটা করতে? তুমি তো এডিটিং কত সুন্দর করো, আবার এখন এআই দিয়েও করছো। হ্যাঁ, থাম্বনেলগুলো বানাচ্ছো এআই দিয়ে, সব ঠিক আছে, কিন্তু ব্যবহারটা তো একদম ঠিক হলো না ভাই, একদম ঠিক হলো না। অবশ্য কী করবে, শিক্ষা যেমন সেরমই তো, যেমন কর্ম তেমনই তো ফল হবে না, যেমন গাছ তেমনই তো ফল হবে, বলো না? যেমন গাছের তুমি ফল তেমনই তো হবে, তার তো বহিঃপ্রকাশ এইভাবেই পাবে বন্ধুরা, এর বাইরে তো ভালো কিছু বহিঃপ্রকাশ পাবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বললাম টিনুকে নিয়েও বলবো, তো এই ভিডিওটা করতে করতে এত বড় হয়ে গেল, কতটা হলো দেখি বন্ধুরা। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট, টাটা।